একদম মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে পান্তুয়া খেতে চাইলে এই রেসিপিটা কিন্তু একদম দেখতে ভুলো না। একদম কম টাকায় যদি বাড়িতে পান্তুয়া বানাতে চাও তাহলে এই রেসিপিটা একদম পজ না করে দেখো। পান্তুয়াগুলো দেখতে যেরকম হয়েছে রসের টইটুম্বুর, খেতে হয়েছে একদম অমায়িক। দেখছো, মুখে দিলেই গলে যাবে, কতটা সফট হয়েছে। তো একদম মিষ্টি দোকানের মতো ছানা ছাড়া কিভাবে পান্তুয়া বানাতে পারবে, তো চলো আমি বলেই ফেলি। নমস্কার সকলকে, আমার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যেহেতু দোলযাত্রা, আজকে আমি এই মিষ্টিটা বানিয়ে দিনটা স্টার্ট করছি। মিষ্টি দোকানের মতো পান্তুয়া বানানোর জন্য সবার আগে যেটা নিতে হবে, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে এই মিষ্টি আলুটা। এই আলুটা আমি সবার ফার্স্টে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, যে যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু আমি বানানোর প্রসেসটা স্টার্ট করব। তো সবার ফার্স্টে আমি এই আলুটাকে, সেদ্ধ করে রাখা আলুটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি কেন গ্রেটার ইউজ করলাম, তোমরা হয়তো ভাবতে পারো যে হাতের সাহায্যেও তো এটাকে ভালো করে ম্যাশ করে নেওয়া যেত। কেন করলাম, কারণ হাতের সাহায্যে যদি আমি এটা মেখে নিতাম তাহলে দানা ভাব বা ডেলা ভাব থেকে যাবে। তাই জন্য আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করছি, তোমরাও কিন্তু এটাই করে, তাহলে কি মসৃণ একটা পেস্ট তৈরি হবে। তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু পুরো আলুটাকে ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে একটু ঠেসে নিচ্ছি, তাহলে কি হবে, একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার যে ইনগ্রিডিয়েন্টটা আমি দেব সেটা হচ্ছে গুঁড়ো দুধ। দেখো আমি কিন্তু এই রান্নাটা গুঁড়ো দুধটাই বেশি ব্যবহার করছি, তোমরাও কিন্তু এটাই করো। সুজি বা ময়দা কিন্তু বেশি একটা ব্যবহার করো না প্লিজ। ঠিক যেমন করে দেখাচ্ছি এটা এমন করেই বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হবে। তো আমি এখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আমি অনেকটা পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আর যেটা নেব ময়দা, সেটা 2 চামচ নিচ্ছি, কারণ বাইন্ডিংসের জন্য একটু ময়দা লাগে, কিন্তু তা বলে এক গাদা ময়দা কিন্তু দিয়ে দিও না ভুল করেও। তো আমি এখানে দেখো এই চামচের 2 চামচ ময়দা দিচ্ছি, দিয়ে এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, মেখে নেব। আমি হাত দিয়েই মাখছি, যেহেতু হাত দিয়ে মাখলে কি হবে না, সমস্ত মশলাটা মানে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে যায়। তোমরা চাইলে চামচের সাহায্যে মাখতে পারো, কিন্তু আমি মনে করি হাত দিয়ে মাখাটা আমি খুব প্রেফার করি। তো দেখো মাখা কিন্তু এখানে পুরোপুরি ডান। এবার আমি যেটা ব্যবহার করব সেটা হলো ঘি। এই ঘিটা দিয়ে মাখছি কারণ একটা সুন্দর অ্যারোমা আসে। তোমরা যদি চাও এখানে কেসার ইউজ করতে পারো, আমি এখানে এখন কেসারটা দিলাম না, তোমরা যদি চাও এই মুহূর্তেও দিতে পারো। আর যেটা দিতে পারো সেটা হলো এলাচের গুঁড়ো। এলাচ আবার ফাটিয়ে দিয়ে দিও না, জানো মুখে পড়লে ভালো লাগবে না। গুঁড়োটা যদি থাকে আর যদি তোমরা টাইম পাও বানিয়ে নেওয়ার তাহলেই দিও, না হলে দিও না। তো আমার মেখে নেওয়া পুরোপুরি কমপ্লিট। আচ্ছা, যতক্ষণ আমি ওটা একটু রেস্টে রেখে দিয়েছি ডোটা, আমি ততক্ষণে একটা রস বানিয়ে নেব। তো যেই রসটার মধ্যে আমি পান্তুয়াগুলোকে ডুবিয়ে রাখবো, সেই রসটা বানানোর জন্য দেখো এই বাটির মাপ করে আমি 4 বাটি চিনি নিয়ে নিচ্ছি। তো এই বাটির মাপ করে কিন্তু 4 বাটি জলও নেব। চিনি বেশি জল কম এরকম যেন না হয়, খুব বেশি মোটা রসও হবে না, খুব পাতলা রসও হবে না, ঠিক আছে? যেহেতু আমি আলু দিয়ে বানাচ্ছি, আমি এরকম করেই কিন্তু প্রসেসটা ফলো করেছি। তো চিনিটা প্রথমে কড়াইয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালো করে। দেখো আমি কিছুক্ষণ খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা এলাচ, যেটা মুখটা ফাটিয়ে আমি এখনই দিয়ে দিলাম এই পর্যায়ে। দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চিনিটা যেন তলাল ধরে না যায় সেই জিনিসটা দেখো। চিনিটা কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে হালকা একটা গলে গলে যখন দেখবো চিনিটা এসছে, ঠিক এই যে 4 বাটি চিনি দিয়েছিলাম সেই 4 বাটির সমান করে 4 বাটি কিন্তু জলও ঢেলে দেবো। তো আর কি ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবো চিনিটা মানে পারফেক্টলি গলে গেছে, সেই গলে যাওয়া অবধি ওয়েট করতে হবে, ঠিক আছে? খুব বেশি হাই ফ্লেমে কিন্তু চিনিটাকে, যখন আমি খালি কড়াইয়ে নেড়েছি তখন হাই ফ্লেমে কিন্তু ভাজবে না, পুড়ে গেলে খুব বিচ্ছিরি লাগবে। যখন জলটা ঢালা হয়ে যাবে তখন ফ্লেমটা হাই করে দিতেই পারো, সেটাতে ভালোই হবে। যখন দেখবো চিনিটা পুরোপুরি গলে এসছে, এবার আমি কেসার দিয়ে দিচ্ছি। এই সময় আমি কেসারটা দিচ্ছি, তোমরা চাইলে ওই ডোটা বানানোর সময় দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো কেসারটা দিয়ে আমি আবার খুব ভালো করে দেখবো, যখন এই দেখো যখন ফুট চলে এসছে আমি তখন চেপে ঢেকে রেখে দেবো। ব্যাস, আমার রসটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার মেকিং প্রসেস, এবার কি করে গোল গোল পাকানো যায়, কিছুই না।
আচ্ছা, তোমরা মাখার সময় তো ভাবতে পারো খুব নরম হয়ে গেছে আর একটু ময়দা দিয়ে দিই, একদম না, নরম নরম হলেই কিন্তু ফুলবে আর সফটও হবে। তো এটা গোল করে নেওয়ার জন্য হাতে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে ঘি। ঘিটা ভালো করে হাতে মাখিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে এই মিশ্রণটা তুলে নেব আর ভালো করে গোল করে নেব। একদম গোল না হলেও গোল কিন্তু হবেই, যেহেতু আলু দিয়ে বানাচ্ছ তো একদম প্রপার গোল না হলেও কিন্তু গোল দেখো হয়েছে। তোমরা হয়তো ভাবতে পারো নরম হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, একদম না। যত নরম হবে তত সফট হবে, তত জুসি হবে জিনিসটা। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বেশি নরম হয়ে যাচ্ছে, আমি এক গাদা ময়দা দিয়ে দিই, শক্ত করে নিই, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে থাকবে, রসও ঢুকবে না, খেতেও কিন্তু একদম ভালো লাগবে না। এটা মাথায় রাখতে হবে। তো আমি আবার একটা দেখো এরকমভাবে মিশ্রণ তুলে নিলাম, ঘিটা হাতে মাখিয়ে নেওয়ার পর আমি ভালো করে গোল্লা পাকিয়ে নিচ্ছি। তো এরকম করেই কিন্তু দেখো আমার এক ট্রে গোল্লা পুরো রেডি। কিছুই না, হাতে অল্প ঘি নিয়ে ভালো করে গোল গোল করে পাকিয়ে আমি কিন্তু এগুলো রেডি করেছি। তো চলো এবার ভেজে নেওয়া যাক। পরিমাণ মতো সাদা তেল, আচ্ছা এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাই অল্প করে তেল দিয়ে কিন্তু ভেজো না, ভালো হবে না, ফুলবে না জিনিসটা। তো চলো এই দেখো তেলটা আমি এরকম ডুবো তেল নিয়ে নিয়েছি, অনেকটা পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলটা যখন দেখবো খুব ভালো করে গরম হয়ে গেছে, তখনই কিন্তু আমি একটা একটা করে দেখো এবার বানানো বলগুলো ছেড়ে দিচ্ছি। তোমরা কিন্তু গরম না হলে ছেড়ো না, ভালোভাবে গরম না হলে, তাহলে কিন্তু ভালো হবে না, লেগে যাবে কড়াইয়ে, একদম বিচ্ছিরি হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। দেখো আমি যখন কড়াইয়ে মানে এই বানানো মানে পান্তুয়াগুলো ছাড়ছি, দেখো ক্রমশ ভেসে উঠছে উপরের দিকে, দেখেছো? তার মানে এটা বুঝতে হবে পারফেক্টলি কুক হচ্ছে, মানে এটা যখন ভেসে উঠবে তখন বুঝতে পারবে একদম পারফেক্টলি কুক হচ্ছে। এবার তোমাদের আমি দেখাচ্ছি কতটা এটা পারফেক্ট হয়েছে। দেখো প্রত্যেকটা আমি যখন ছেড়ে দিচ্ছি এক এক করে, দেখো এক তো ভেসে উঠছেই, তারপরে কতটা ফুলে যাচ্ছে, দেখো এখনই কতটা ফুলছে, দেখেছো কতটা সফট হয়েছে বলে জিনিসটা এখন ছাড়ার পর ফুলে যাচ্ছে। একটু লাল লাল করে লো মিডিয়াম করে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম বেশি হাই রেখো না, তাহলে ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটাই ওই লাল হয়ে যাবে, ভালো লাগবে না কিন্তু। যখন ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে, আর যখন সবকটা ছাড়া হয়ে যাবে তখন লো মিডিয়াম করে ভেজে নেবে, এরকম লাল লাল যেন টেক্সচারটা আসে, তাহলে বুঝে যাবে আমার বানানো হয়ে গেছে, একদম ফুলিয়ে টইটুম্বুর হয়ে যাবে দেখবে। এইবার কি করতে হবে, এরকম একটা ঝাঁঝরির সাহায্যে এগুলোকে তুলে নিয়ে এই যে রসটা, এই রসটার মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে? গরম অবস্থাতেই দেবে, তাহলে কি হবে রসটা তাড়াতাড়ি মানে সোক করে নেবে এইগুলো, না হলে কিন্তু হবে না, ঠান্ডা করে দিয়ে তারপর কিন্তু হবে না, গরমটাই রসের মধ্যে ছেড়ে দিতে হবে আর রেখে দিতে হবে, মানে একদম ওভারনাইট রাখলে খুব ভালো। আর তোমাদের যদি ওভারনাইট রাখার মতো টাইম না থাকে তাহলে কম সময় রাখতে পারো, অন্তত 1 ঘন্টা বা 45 মিনিট মতো রাখার চেষ্টা করো। আমার হাতেও যেরকম আজকে টাইম কম ছিল, তাই আমি ওই 45 মিনিটস টু 1 আওয়ার মতোই রেখেছি। তো আমি সব কটা কিন্তু রসের মধ্যে এবার ডুবিয়ে দিলাম। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখো জাস্ট লুক এট দিস, দেখে কিরম টেম্পটিং লাগছে না? মাই গড, মানে ভাজার সময় যতটা ফুলেছিল, রসে দেওয়ার পর 3 ডাবল ফুলে গেছে, মানে দেখেই মনে হচ্ছে কতটা সফট, কতটা জুসি। এবার তোমাদের দেখানোর জন্য আমি কেটে দেখাচ্ছি এটা, দেখো কতটা সফট, মানে চামচটা দেওয়ার সাথে সাথে এটা কেটে যাচ্ছে, মুখে দিলে না বিশ্বাস করো পুরো মেল্ট হয়ে গেছিলো। তো এই ছিল আজকে আমার পরিবেশন, গরমা গরম পান্তুয়া, রসের টইটুম্বুর, একদম মিষ্টি দোকানের মতো পান্তুয়া, কিন্তু ছানা ছাড়া। তো তোমরাও বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা বেল আইকনটা প্রেস করে আমার ভিডিওগুলো দেখো, প্রেস করে রাখলে আমি ভিডিও নিয়ে আসলে তোমরা সবার আগে নোটিফিকেশন পাবে। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আমি এই এক্সপেকটেশনটাই তোমাদের থেকে রাখি, সবার দোলযাত্রা খুব ভালো কাটুক। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই।